জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা ও সিলেটে আয়োজন করা হয়েছে প্রতীকী ম্যারাথন। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে খুলনার শিববাড়ি থেকে তরিকুল ইসলাম ও সিলেট থেকে সন্দীপন শুভ যুক্ত হয়েছে। তবে শুরুতে আমরা খুলনায় তরিকুল, আপনার কাছে জানতে চাই সেখানে প্রতীকী ম্যারাথনে কতজন প্রতিযোগী অংশ নিয়েছেন এবং এখন সেখানে আপনি কি দেখতে পাচ্ছেন জানাবেন। মুক্তি, এখানে জুলাই আন্দোলনের যে প্রতীকী ম্যারাথন, সেই ম্যারাথনে কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং এইখানে আপনাদের একটু বলতে চাই যে এখানে আসলে নির্ধারিত কোনো প্রতিযোগী নাই। ছাত্র এবং জনতা তারাই কিন্তু আজকের এই ম্যারাথনের প্রতিযোগী এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ম্যারাথন যারা করছেন তারা কিন্তু সামনে একটা বড় অংশ এগিয়ে গেছেন এবং এই মুহূর্তে পিছনের দিকে একটা অংশ রয়েছেন। অর্থাৎ এখানে যারা অংশ নিচ্ছে কয়েকশো ছাত্র জনতা এখানে অংশগ্রহণ করছেন এবং গেঞ্জি, একটি সাদা গেঞ্জি গায়ে প্রতীকী ম্যারাথনে তারা অংশগ্রহণ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নারীদের একটি অংশ, পিছনে প্রশাসন সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত ছিলেন এবং তারা তাদের বক্তব্যে তারা জুলাই আন্দোলনের যে গুরুত্ব সেটি তারা তুলে ধরেছেন এবং এক বছর আগে এই আন্দোলনের যে বিজয় হয়েছিল, এখানে ছাত্র এবং জনতার যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে যে আন্দোলন বিজয় অর্জিত হয়েছিল, সেই বিষয়গুলোর গুরুত্ব এখানে আজকে তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে অনেকেই দলবদ্ধভাবে এসে তারা এখানে অংশগ্রহণ করেছে। বৈষম্যবিরোধী যারা ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, জনতা যারা ছাত্রদের সমর্থন জানিয়েছিলেন, অভিভাবকরা তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এই ম্যারাথনের যে গুরুত্ব তারাও কিন্তু বলছেন যে এই ম্যারাথনের যে গুরুত্ব রয়েছে এটি কিন্তু ধারাবাহিকতা থাকতে হবে এবং সেই ক্ষেত্রে যারা আহত হয়েছেন যে পরিবারগুলো এবং সেই সাথে শহীদ পরিবার যারা ছিল তাদের সদস্যরা, বাবা বা ভাই তারা উপস্থিত হয়েছেন এবং তারা এখানে এসে বক্তব্য রেখেছেন এবং তারা জুলাইয়ের যে সনদ সেটি ঘোষণারও দাবি জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল মুক্তি আমার কাছে খুলনার শিববাড়ি এলাকা থেকে জুলাই আন্দোলনের যে মিনি ম্যারাথন বা প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে তার সর্বশেষ খবর। খুলনা থেকে এবার আমরা সিলেটের ম্যারাথন আয়োজনের খবর জানতে চাই। শুভ, সেখানে আয়োজনে কতজন অংশগ্রহণ করেছেন জানাবেন এবং একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের কোনো সদস্য কি আয়োজনে অংশগ্রহণ করেছেন কিনা? মুক্তির স্বাদ পেতে কিন্তু গত এক বছর আগে আজকের এই 1 আগস্টে কিন্তু শুধু যাত্রা শুরু করেছিল এবং এই মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিজয়ের মাস হিসেবে অভিহিত করা হয়ে থাকে। আরেকটি বিজয় কিন্তু এসেছিল ফ্যাসিজমের বিরুদ্ধে, যে বিজয়, সেই বিজয়টি কিন্তু নিশ্চিত হয়েছিল আজকের এই মাসে এবং এই তারিখকে যাতে মহাগুরুত্বপূর্ণ করে বা যাতে এই তারিখকে স্মরণীয় করে রাখতেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি রেস ফর জাস্টিস নামে একটি ইভেন্ট করেছেন এবং এটি হচ্ছে একটি প্রতীকী ম্যারাথন। আসলে এই ম্যারাথনে প্রায় 4 শতাধিক অংশগ্রহণকারীরা অংশ নিয়েছেন এবং এখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো আছেন, এর পাশাপাশি কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ধরনের জুলাই আন্দোলনের স্পিরিট যাদের মধ্যে রয়েছে সেই সকল ছাত্র জনতা কিন্তু এক হয়েছেন এবং সকলে মিলেই কিন্তু আজকে একদম সকাল 6টা থেকে এখানে তারা এসেছেন। বলা চলে যে ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু এই জায়গাটি কিন্তু তারা আসেন এবং এখান থেকে তারা এই ম্যারাথনটি শুরু করেন এবং মোটামুটি এখন সবাই সেই ফিনিশিং লাইনে চলে এসেছেন এবং তাদের যে কথাটি এখানকার যারা আয়োজক রয়েছেন, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে সকল বৈষম্যের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন আজ থেকে 1 বছর আগে এবং এই প্রতিবাদে যারা সামিল হয়েছিলেন, এই গণ অভ্যুত্থানে যারা সামিল হয়েছিলেন, তাদের একটাই কথা ছিল যে সকল বৈষম্য দূরীভূত হবে এবং স্বৈরাচার যেন নিপাত যায় এবং তারা বলছেন আজকের দাঁড়িয়ে তারা বলছেন যে আসলে যারা শহীদ হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, তাদের আত্মার শান্তির জন্য, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তির জন্য হলেও কিন্তু বিচারের প্রয়োজন এবং এই বিচারের দাবিতেই কিন্তু আজকের এই ম্যারাথনটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই উৎফুল্লভাবে সব পার্টিসিপেন্টরা
বা সব অংশগ্রহণকারী এসেছেন। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন শহীদ পরিবারের খোঁজখবর, আসলে শহীদ পরিবারের দুইজন কিন্তু উদ্বোধনের সময় ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় ASM ডক্টর সরওয়ারউদ্দিন স্যারও কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং বলা চলে যে একটা উৎসবের আবহে কিন্তু আজকের এই ম্যারাথনটি অনুষ্ঠিত হয়েছে এবং বেশ সুন্দরভাবে বর্ণিলভাবে সাজানো হয়েছিল পুরো ক্যাম্পাসকে। তো মুক্তি, সিলেটের এই ম্যারাথনের এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।